বন্ধুরা, রিলেশন এর অঙ্ক দ্রুত এবং সঠিকভাবে করার নিয়ম নিয়ে এখন আমি আলোচনা করব। সাধারণত চাকরি ক্ষেত্রে রিলেশনে যে সকল অঙ্ক আছে তা অনেকেই অ্যাভয়েড করে যায়, কারণ তারা বুঝতে পারেন না। কিন্তু আসলে অঙ্কগুলো আসলে কঠিন নয় যদি আমরা নিচের বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে বুঝে নিই। ব্লাড রিলেশন অর্থাৎ রক্ত সম্পর্কিত যে সম্পর্ক। ব্লাড রিলেশন জানতে হলে প্রথমে আমাদেরকে জেনারেশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। জেনারেশন বিষয়টা কি? আমরা জেনারেশন ফার্স্ট জেনারেশনে আমরা মনে করে নিতে পারি যেখানে আছে দাদা দাদি, নানা নানি অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ পিতামহরা। যদি তার উপরেও যদি থেকে থাকে তারা হবে গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস, তার উপরে যদি থেকে থাকে গ্রেট 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 প্যারেন্টস, এইভাবে আমরা ধরে নিব। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি জেনারেশন 1। জেনারেশন 2 তে তাহলে কারা আছে? দাদা দাদির পরের স্তরে আছে বাবা মা, আঙ্কেল আন্টি। মূলত আঙ্কেল আন্টি দ্বারা ফুফু ফুফা খালু চাচা চাচি অন্য সবাইকেই সংক্ষেপে বোঝানো যায়। এবার আসি জেনারেশন 3। তাহলে জেনারেশন 3 তে কারা আছে? জেনারেশন 3 তে আছে আমি, আমার স্ত্রী, ভাই বোন, কাজিন, চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, তারা আছে আমরা, অর্থাৎ জেনারেশন 3 তে। এবার জেনারেশন 4, তার পরবর্তী জেনারেশনে কারা থাকবে? ছেলে মেয়ে, বাতিজা ভাস্তি, এরা থাকবে। তাদেরকে আমরা এই নাম দিয়ে লিখতে পারি, নিস এবং নিফিয়া। তারপরে স্টেপটা হবে জেনারেশন 5, যেখানে থাকবে নাতনি, গ্র্যান্ড সন বা গ্র্যান্ড চাইল্ড, তারা থাকবে। এবার আমরা যেহেতু জেনারেশনগুলো জেনে ফেললাম, এবার জেনারেশনের যে যে জেনারেশনে থাকবে সেই জেনারেশনে তাকে রাখতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এইভাবে দেখি যে এ যদি বি এর বাবা হয়, তার মানে বি জেনারেশনটা নিচে, এ জেনারেশনটা উপরে। তাহলে এ জেনারেশনটা আমি উপরে রেখেছি এবং এর উপরে একটা প্লাস দিয়েছি। লক্ষ্য করে দেখুন, প্লাস দেওয়ার কারণটা হচ্ছে যে সে হচ্ছে পুরুষ, যেহেতু সে বাবা। পুরুষ হলে আমরা প্লাস দিব আর মহিলা হলে মাইনাস দিব। যদি এখানে মা বলতাম তাহলে এখানে মাইনাস হতো। যেহেতু পুরুষ তাই এর উপরে আমি প্লাস দিচ্ছি। আর বি হচ্ছে তার সন্তান, আর সন্তানটা নিচে থাকবে কারণ তার পরবর্তী জেনারেশন, তাই বিটা এখানে। এখন বি এর উপরে প্লাসও হচ্ছে না মাইনাস হচ্ছে না, কারণ আমরা এই প্রশ্ন থেকে বুঝতে পারতেছি না যে বিটা কি ছেলে নাকি মেয়ে। তবে আমরা জেনারেশন অনুযায়ী আমরা বুঝতে পেরেছি এ হচ্ছে বি এর বাবা, তাই এর উপরে প্লাস। যেহেতু তার বাবা এবং বাবা হচ্ছেন বিবাহিত পুরুষ, তাই তার এখানে একটা বক্স দিয়েছি, অর্থাৎ বিবাহিতদের ক্ষেত্রে আমরা বক্স ব্যবহার করব। সি এবং সি যদি ডি এর মা হয়, অর্থাৎ ডি হচ্ছে সন্তান, সি হচ্ছে তার মা, তাই সি এর জেনারেশনটা থাকবে উপরে, তাই সি থাকবে উপরে, মাইনাস হবে যেহেতু তার মা মহিলা, তাই এবং তিনি বিবাহিত, তাই এখানে বক্স হবে। কিন্তু ডি ছেলে না মেয়ে এখানে কিচ্ছু বলা হয়নি, তাই ডি প্লাসও হবে না মাইনাসও হবে না। সে বিবাহিত না অবিবাহিত আমরা জানি না, তাই এখানে বক্সও হবে না, যেমনটি এখানে বক্স বি এর ক্ষেত্রে বক্স হয়নি। এবার আমরা চলে যাচ্ছি, এ যদি বি এর ভাই হয়, তার মানে তারা একই জেনারেশন, তাহলে এ হচ্ছে বি এর ভাই, তাই এর উপর প্লাস। এখন বিটা কি, সে কি বোন নাকি ভাই সেটা কিন্তু জানি না, বির জেন্ডারটা আমরা জানি না, যার ফলে আমরা বিটাকে শুধু রাখবো। কিন্তু এ যেহেতু ভাই তার মানে সে পুরুষ, তাই এখানে প্লাস দিচ্ছি। এ যদি বি এর বোন হয় তাহলে কি হবে? মাইনাস হবে। অনুরূপভাবে তার একই জেনারেশনে থাকবে, তাই এদের লেভেলটা থাকবে কি সমানে, উপরে নিচে হবে না, বরং সমানে। পরের ক্ষেত্রে বলতেছি, এ যদি বি এর ভাই বোন হয়, এ এবং বি যদি এরা ভাই বোন হয়, এ এবং বি এরা ভাই বোন হয়, তাহলে ভাই হচ্ছে কি এ আর বি হচ্ছে বোন, তাই ভাইয়ের ক্ষেত্রে প্লাস আসবে উপরে, বোনের ক্ষেত্রে মাইনাস আসবে। এবার এ এবং বি যদি এরা স্বামী স্ত্রী হয় তবে কি হবে? তাহলে স্বামী এবং স্ত্রী হওয়ার জন্য আমি উভয় ক্ষেত্রে এর জন্য প্লাস দিয়েছি আর বি কে মাইনাস দিয়েছি, কারণ বি হচ্ছে স্ত্রী আর হচ্ছে স্বামী, এবং তারা যেহেতু বিবাহিত তাই আমরা বক্স দিয়েছি, এবং তাদের মধ্যে একটা ক্রস প্রোডাক্ট দিয়েছি, প্রোডাকশন দিয়েছি, কারণ এরা হচ্ছে একটা ফ্যামিলি। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা আসলে একটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নটা হলো, যদি রাজন ও শচীন দুই ভাই হয়, প্রিয়া জয়ের বোন হয়, রাজু রাজনের বাবা হয় এবং জয় শচীনের ছেলে হয়, তবে আমরা কিছু সম্পর্ক বের করব। তাহলে আগে আমরা জেনারেশন টেবিলটা কিভাবে আঁকবো সেটা আগে জানবো। যদি রাজন ও শচীন দুই ভাই হয়, তাহলে রাজন প্রথমে আমরা এখানে লিখে নেব রাজন এবং শচীন। যেহেতু রাজন আর শচীন দুজনেই ভাই, পরস্পর ভাই বলা হয়েছে, দুই ভাই, তাই দুই ভাইয়ের ক্ষেত্রেই প্লাস হবে, মানে তারা হচ্ছে পুরুষ।
এবার এখানে রাজন এবং সচিন দুইটা নাম আছে, নিচে কোথাও রাজন এবং সচিনের নাম আছে কিনা দেখি। দেখা যাচ্ছে যে রাজনের নামটা এখানে আছে, যে রাজু রাজনের বাবা, অর্থাৎ রাজনের বাবা হচ্ছে রাজু। তাহলে রাজনের বাবা যেহেতু, তাহলে উপরের জেনারেশনে থাকবে রাজু, যেহেতু রাজু হচ্ছে রাজনের বাবা, তাই উপরের জেনারেশন দিয়ে আমরা এখানে প্লাস দিব এবং বক্স দিব এই কারণে তিনি হচ্ছেন বিবাহিত। পরবর্তী স্টেপে সচিনকে আমরা পাচ্ছি, সে হচ্ছে জয় সচিনের ছেলে, তার মানে সচিন থেকে যে তার ছেলে হয়েছে জয়, তাই সচিন তাহলে বিবাহিত, তাই আমরা তাকে বক্স দিয়ে দিয়েছি এবং তার ছেলে হওয়ার কারণে তার পরবর্তী জেনারেশন অর্থাৎ নিচের লাইনে রেখেছি জয়। আরেকটা বিষয় হচ্ছে যে জয় হচ্ছে পুরুষ, তাই প্লাস। প্রিয়া জয়ের বোন, প্রিয়া হচ্ছে জয়ের বোন, তার মানে জয়ের জেনারেশনে থাকবে প্রিয়া, তাই জয় বরাবর আমরা প্রিয়াকে লিখে দিলাম এবং সে যেহেতু বোন তাই এখানে আমরা মাইনাস দিলাম। এবার এই টেবিলটা আমাদের আঁকা হয়ে গেলে আমরা এখান থেকে রিলেশন একের পর এক বের করতে ফেলতে পারি। লক্ষ্য করে দেখা যায় যে রাজনের ভাই হচ্ছে সচিন, অর্থাৎ রাজন এবং সচিন দুজনেই হচ্ছে রাজুর সন্তান, দুই ছেলে। আবার সচিনের ছেলে হচ্ছে জয় এবং জয়ের বোন প্রিয়া, মানে প্রিয়া এবং জয় হচ্ছে সচিনের সন্তান, প্রিয়া হচ্ছে সচিনের মেয়ে আর জয় হচ্ছে সচিনের ছেলে। তাহলে সম্পর্কটা যদি আমরা প্রশ্নটা এরকম করি, তাহলে এই প্রিয়া রাজুর কি হয়? তাহলে রাজুর অবশ্যই যেহেতু তার ছেলের মেয়ে, তার মানে কি দাদা এবং হচ্ছে নাতনি, তাহলে প্রিয়া রাজুর কি হয়? দাদা নাতনি। রাজু সচিনের কি হয়? রাজু রাজু সচিনের কি হয়? সচিনের কি হয়? তাহলে সচিনের কি হবে? অবশ্যই বাবা হবে, সচিনের বাবা। জয় রাজনের কি হবে? জয় রাজনের কি হবে? তাহলে রাজন হচ্ছে চাচা আর জয় হচ্ছে ভাতিজা, তাই চাচা ভাতিজা। রাজন ও প্রিয়া কি হয়? রাজন এর সাথে প্রিয়ার সম্পর্কটা কি? সচিনের মেয়ে, অর্থাৎ রাজন হচ্ছে রাজন এর ভাইয়ের মেয়ে, অর্থাৎ চাচা ভাতিজি। এভাবে আমরা চাইলে এখানে আরো অনেক কতগুলো রিলেশন, যেগুলো সমস্ত রিলেশনই আমরা জেনে নিতে পারি। তো মূল বিষয়টা হলো জেনারেশন অনুযায়ী এই টেবিলটা আমরা বানিয়ে নিব সাথে সাথে। এখন আমরা আরেকটা বিষয় চলে যাচ্ছি, বলা হচ্ছে আমার ছেলের বাবার বাবার নাতিন এর বাবার বোনের ছেলে আমার কি হয়? তাহলে প্রথমে আমারকে আমি ধরে নিলাম এখানে, আমার ছেলের, তার মানে পরবর্তী জেনারেশনে চলে যাবো, নিচের জেনারেশনে। আবার ছেলের বাবার বাবার বাবা, মানে তার বাবা হচ্ছে আমায়, আবার তারও বাবা, আমার বাবা মানে হচ্ছে উপরের জেনারেশনে বাবার কাছে যেতে হবে। তার নাতিন, তার মানে কি সেখান থেকে আবার নিচে আসতে হবে, তার নাতিন তো আবার সেই ছেলেই হচ্ছে নাতিন। নাতিনের বাবার মানে আবারও সে আমার কাছে যেতে হবে, ছেলের থেকে আবারও আমার কাছে যেতে হবে। বোনের মানে কি আমার বোনের হয়ে যাচ্ছে তখন, তাহলে বোনের আবার হচ্ছে কি ছেলে, কি হচ্ছে আমার কি হবে? ভাগিনা। তাহলে বিষয়টা আবার লক্ষ্য করা যাক, আমার ছেলের, অর্থাৎ আমার জেনারেশন নিচে থাকবে ছেলের বাবার বাবার বাবা হচ্ছে প্রথম হচ্ছে আমার অবস্থান আসতেছে, আবার বাবা, তার মানে উপরের জেনারেশনে চলে যাচ্ছি। তারপরে সেখান থেকে কি বলতেছে? নাতনির বাবা, নাতনির মানে কি আবার সেই নাতিন ছেলে, নাতির বাবার নাতির বাবার মানে আবার আমার কাছে যেতে হবে। বোনের ছেলে, বোনের ছেলে তার মানে হবে কি হবে? আমার সাথে সম্পর্কটা কি? বোনের ছেলে, অর্থাৎ ভাগিনা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা চাইলে নিজেদের মতো করি কোন জেনারেশন, এরকম জেনারেশন টেবিল নিজের মতো করে বাবা ছেলে বোন চাচা চাচি এভাবে লিখে আমরা একটার সাথে আর একটা রিলেশন দিয়ে দিয়ে যে কোনো রকম প্রশ্ন, অনেক প্রশ্ন আমরা বানিয়ে নিতে পারি। তাহলে অবশ্যই আমরা এই ব্যাপারগুলোতে সহজেই আমরা আনসার করতে পারবো। আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।